নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু আনিস হোম কিচেন। বন্ধুরা, আজকের পর্বে আমি হাজির হয়েছি একটা চমৎকার রেসিপি নিয়ে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ, চিংড়ি পোলাও। গোবিন্দভোগ চাল আর মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি দিয়ে বানানো এই পোলাওটা খেতে জাস্ট অসাধারণ। আর একদম কম ঝামেলায় ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা অনায়াসে তৈরি করে ফেলা যায়। চলুন তাহলে আমরা এবার রেসিপিটা বরং দেখে নিই। এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে সেটাকে প্রায় 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর ভালো করে এটাকে জল ঝরিয়ে নিয়ে ওপেন প্লেসে এইভাবে কিছুক্ষণ ড্রাই করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে সেটা কিছুটা গরম হলে দিয়ে দিলাম 2 to 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তেলটা গরম হলে এতে দিচ্ছি 4টে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটা গোলাপি রং ধরা অবধি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। মিডিয়াম হিটেই কাঁচা মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব, এর রস স্মেলটা চলে না যাওয়া অবধি। এবার এতে পড়বে গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ মতো টক দই। লো হিটে খুব ভালোভাবে মশলাটাকে মিনিট 2 নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এটা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিংড়িটা। আমি এখানে 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করছি, যেটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার এটাকে এইভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম হিটে মিনিট 7-8 রান্না করে নেব। চিংড়ি সাইজের ওপর ডিপেন্ড করবে সময়টা। একদম ছোট চিংড়ি হলে আরও কম সময় লাগবে, আর এর থেকে একটু বড় হলে আর একটু বেশি সময় লাগবে। তবে এটা আমি এখন 100% কুক করব না, 70% মতো চিংড়িটাকে এ পর্যায়ে কুক হতে দেব। দেখুন, চিংড়িটা খুব সুন্দরভাবে কষে গেছে আর মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। আর বেশি কুক করব না। এবার এগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। ওই কড়াইয়ে অ্যাড করে দিলাম আরও 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে এবার ফোড়নে যাবে 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা জয়িত্রী, 3টে ফাটানো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2-3টে লবঙ্গ আর 1/4 টিস্পুন গোটা জিরে। ভালোভাবে ফোড়নটাকে তেলে কয়েক সেকেন্ড সাঁতলে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এতে দেব 3টে মাঝারি সাইজের কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে মিনিট 5 ভেজে নেব। একদম সফট করব না, কিছুটা ক্রাঞ্চ থাকবে। দেখুন, একটা খুব সুন্দর গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। এ পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে জল ঝরানো গোবিন্দভোগ চালটা। মিনিট 3-4 চালটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। চালটা খানিকটা ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম জল। যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপেই জল নিলাম। চাল আর জলের অনুপাত ঠিক 1:2। দিলাম পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে চিংড়িগুলোতেও কিছুটা লবণ আগে থেকে দেওয়া ছিল। চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর দিচ্ছি বেশ কয়েকটা চেরা আর গোটা কাঁচা লঙ্কা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সাথে আগে থেকে কষিয়ে রাখা চিংড়িটাও অ্যাড করে দিচ্ছি।
ভালোভাবে পুরো বিষয়টাকে নেড়ে নিলাম। এবার এটা ফুটতে শুরু করলে লো টু মিডিয়াম হিটে প্রথমে 8 থেকে 9 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। ফিরে এলাম নির্দিষ্ট সময় পরে। এবার এতে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, যেটা আগে থেকে একটু ভেজে নেওয়া আছে। দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। সবটা খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব। চালটা এই পর্যায়ে কিছুটা সেদ্ধ হয়েছে আর বেশ অনেকটা জলজলে ভাব ভেতরে এখনও রয়েছে। এই ময়শ্চারেই এবার বাকি রান্নাটা হবে, তাই একদম লো হিটে ঢাকা চাপা দিয়ে এটাকে আরও মিনিট 10 দমে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা সরালাম। রান্না কিন্তু একদম কমপ্লিট। ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ঝরঝরে পোলাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চাল সুসেদ্ধ, ভেতরে আর কোনো বাড়তি জল নেই, আবার বেশি ড্রাইও হয়ে যায়নি। খুব সুন্দর একটা জুসি টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে এটাকে আর বেশি নাড়াঘাটা করব না। ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য। এই সময়টা পেলে পোলাওটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিংড়ি পোলাও, তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে, বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই। আপনারা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে এসে প্লিজ জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো নিচ্ছি বিদায়। দেখা হবে অন্য কোনো পর্বে। টিল দেন, টেক কেয়ার।